অবশ্য আমরা যাচাই করে নিই আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি তেহট্টে শহীদের শেষকৃত্যে যাওয়া নিয়ে বিতর্ক গোষ্ঠী কোন্দল বিজেপির অন্দরে বিস্তারিত জানবো চলে যাব আমাদের প্রতিনিধি নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের কাছে। বিশ্বজিৎ, গোটা বিষয়টা নিয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব কি বলছে? সাধারণত এই রকম একটা জায়গায় এরকম সিচুয়েশনে বিজেপি যারা একেবারে গ্রাসরুট লেভেলের কর্মী সমর্থক তারা পুরো বিষয়টি তাদের উচ্চস্তরে যারা এবং তারা তাদেরকে আরো উচ্চ স্তরে বা উচ্চ কমিটিকে জানিয়ে থাকে যাওয়া এবং না যাওয়া নিয়ে এই যে বিতর্ক, এই বিতর্ক নিয়ে স্থানীয় বিজেপির নেতৃত্ব কি বলছে? দেখো, স্থানীয় বিজেপি নেতৃত্ব যেটা কৃষ্ণনগর লোকসভার মধ্যে যেটা হচ্ছে তেহট্ট পড়ছে, সেইখানে কিন্তু বিজেপি নেতৃত্ব কিন্তু এই বিষয়ে কোনো মুখ খোলেননি। কিন্তু যেই অডিও ভাইরাল হয়েছে, সেই অর্জুন বিশ্বাস কৃষ্ণনগরের উত্তরের বিজেপি সভাপতি, সেই অডিও ভাইরাল নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য ছড়ায় সোশ্যাল সাইডে। সেই অডিও কিন্তু সত্যতা যাচাই করেনি আর প্লাস। কিন্তু গত দুদিন ধরে এই অডিও কিন্তু ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে কিন্তু সেইটা কিন্তু বিভিন্ন সোশ্যাল সাইডে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ কিন্তু সেটা নিন্দার ঝড় উঠেছে। সেই দিকে শাসক দল তৃণমূল কংগ্রেস সেটাও নিন্দার ঝড় উঠেছে, এইদিকে সিপিএম কিন্তু নিন্দার ঝড় উঠেছে। কারণ সিপিএম কিন্তু এইটা নিয়ে রাস্তায় সরব হবে, কেননা এই নিয়ে অর্জুন বিশ্বাস বিজেপির সভাপতি, তাকে কিন্তু বয়কট করা দরকার। এদিকে সিপিএমরা তারা বলছেন, এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বলে এটা নিয়ে বিষয়টা তো হচ্ছে কি বিজেপির অন্তর্কলহ, বিজেপি নিজের মধ্যে তাদের লোকাল এবং তাদের যে উত্তরের সভাপতি তাদের মধ্যে এই জায়গাটাতে সিপিএম কিভাবে জড়ালো এই বিতর্কের মধ্যে? দেখো, বিতর্ক যেটা হচ্ছে বিজেপি যে সভাপতি অর্জুন বিশ্বাস, তিনি তার সাথে বিজেপি কর্মীর সাথে ফোনে অডিও যে ভাইরাল, সেই ভাইরাল অডিওটা কিন্তু সেটা কিন্তু টোটালি শাসক দল তৃণমূল কংগ্রেস যখন জানতে পারেন, গত দুদিন ধরে জানতে পারেন, জানার পরে কিন্তু তারা কিন্তু টোটালি বলছেন যে অর্জুন বিশ্বাসকে বয়কট করা দরকার। ও সিপিএম এর থেকে কিন্তু একটাই অভিযোগ, কিন্তু তাকে বলছেন এই দলকে, বিজেপির দলকে কিন্তু বয়কট করা দরকার। ও এরকমই তিনি সাফ জানিয়েছেন। এই নিয়ে কিন্তু এই অডিও কিন্তু আমরা সত্যতা যাচাই করিনি আর প্লাস কিন্তু যাচাই করিনি। আরেকটা তোমাকে বলে রাখি, এই অডিও কিন্তু বিভিন্ন জায়গায়, নদিয়া জেলা বিভিন্ন জায়গায় কিন্তু দুদিন ধরে এই অডিও কিন্তু এই তেহট্ট যখন শহীদ মারা যান, গতকালকে সকালবেলা তার মৃতদেহ আসার পরে কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পারিনি বিজেপির কারোর নেতৃত্ব, কাউকে দেখতে পাইনি। শাসক দল তৃণমূল কংগ্রেস দেখতে পারি, সিপিএম কে দেখতে পেরেছি, সবাইকে দেখতে পাই, কিন্তু কোনো বিজেপি কর্মী বা নেতৃত্ব কাউকে দেখতে পাইনি গতকালকে সকালবেলা। পরশুদিন দেখেছিলাম অর্জুন বিশ্বাস, তিনি ঘটনাস্থলে গেছিলেন, দুপুরবেলা গেছিলেন তিনি অর্জুন বিশ্বাস তার বাড়িতে, শহীদের বাড়িতে, তার তেহট্ট পাথরডাঙ্গা সেখানে বাড়ি, সেখানে যান। তার পরশুদিন দুদিন আগে গেছিলেন। কিন্তু গতকালকে তার শহীদের যখন মৃতদেহ আসেন, সেখানে কিন্তু বিজেপি কোনো নেতৃত্ব, বিজেপি কর্মীদের দেখা যায়নি। সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের দেখা গেছিল ও সিপিএম কে দেখা গেছিল, বিজেপির কাউকে দেখেন। আজকে সকাল থেকে সেই অডিও যখন ভাইরাল হয়, সেই ভাইরাল হওয়ার পরে কিন্তু জানা যায় যে সিপিএম থেকে তারা বলছেন যে এই দলকে, বিজেপি দলকে ও বিজেপি সভাপতিকে বয়কট করা দরকার, একদম সাফ জানিয়েছে। সেই অডিও কিন্তু আমরা সত্যতা যাচাই করিনি আর প্লাস। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তুমি কিন্তু পরিস্থিতির উপর নজর রাখো, আমরা আবারও পরবর্তীকালে কিন্তু এই বিষয় নিয়ে কথা বলবো।